গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমার গুড মর্নিং হয়েছে সকাল 9টায়, যেহেতু আজকে স্যাটারডে, ছেলের স্কুল নেই আর হাজব্যান্ডও 10টার দিকে যাবে, তাই একটু লেট করে ঘুম থেকে উঠলাম। তো উঠে প্রথমে আমি ঘর পরিষ্কার করতে লাগলাম। আমার মতন জানি না কার হয়, বাট আমার মনে হয় আমার ঘরই হচ্ছে আমার শান্তি। তো আমি ঘরটাকে খুব প্রায়োরিটি দিই। আমি সারাদিন যতই কাজে ব্যস্ত থাকি বা বাইরে থাকি, পার্লারে থাকি, বাট আমি ঘরে এসে একটা আলাদাই শান্তি পাই। আর কালকে আমি আমার ওয়ালপেপারটা চেঞ্জ করেছি, তো তোমরা জানিও তোমাদের কেমন লাগছে। আর ঘরের মধ্যে নতুন কিছু চেঞ্জ করলে ভালোই লাগে, তো আমারও আজকে একটু ঘরটা চেঞ্জ লাগছে, তো ভালোই লাগছে। আমার ছেলে চলে আসছে, তো আমার ছেলে মাঝে মাঝে ঘর গুছোতে আমার সাথে হেল্প করে, আর মাঝে মাঝে আমরা দুজনে মিলেও ঘর অনেক সময় গোছাই, যেটা ভিডিও করা হয় না। একদিন তোমাদেরকে আমি দেখাবো যে আমার ছেলে আর আমি যখন বাড়িতে থাকি, তো আমরা দুজনে মিলে কি করে ঘর পরিষ্কার করি। আর এখানে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, আর যেহেতু আমি লাল চা খাই, এই জন্য সকালবেলা আমি লাল চা করে নিয়েছি। আর শাক খেতে তো আমি ভীষণ পছন্দ করি। হয়তো বা এমন কোনো শাক নেই যেটা আমি খাই না, আমি প্রত্যেকটা শাকই খাই। আর আমি যত কিছুই রান্না করি না কেন, বাট শাক না হলে মনে হয় যে আমি কিছু একটা রান্না করিনি। আর এখানে ছেলেকে ঘি দিয়ে গরম ভাত খেতে দিয়ে এখানে শাক ভাজা করে নিচ্ছি, আর শাক ভাজা বেগুন ভাজা দিয়ে হাজবেন্ডকে খাইয়ে দিব। আর একে তো চেনো, এটা হচ্ছে আমাদের বাড়ির পুচকু, আর এই পুচকুর দিদি হচ্ছে এরা দুজনেই ছোট ছোট, আর দুজনে মিলে খুব ঝগড়া করে। আর এগুলো দেখতে আমাদের বাড়ির লোক খুবই পছন্দ করে, যেহেতু কথা শিখেনি পুচকুটা, তাই ওর আলতো আলতো কথাগুলো আমার ভালোই লাগে। আর যেহেতু আমার ছেলে আর আমি সারাদিন বাড়িতে থাকি না, আর সকালবেলা যতটা টাইম আমরা বাড়িতে থাকি, এরা দুজন আমাদের কাছে এসে খেলা করে। আর ভাবলাম আজকে দুপুরবেলা আর কি রান্না করব, তারপরে ছেলে আর হাজব্যান্ডের জন্য নিয়ে আসলাম চিকেন। যেহেতু আমি চিকেন খাই না, তো এতটুকু চিকেনে আমার ছেলে আর হাজব্যান্ডের হয়ে যায়। আর আজকে গরমও পড়ছে ভীষণ, তাই আমি হালকা মশলা দিয়েই করব। তো আমি সবজি কাটতে কাটতে ছেলেকে মাঝে মাঝে রাগও দেখাচ্ছিলাম, কারণ ওকে পড়তে বসেছিলাম, আর ও নিজের পড়াশোনা না করে শুধু আমি কি করছি না করছি আমার সাথে গল্প করতেই ব্যস্ত। তাই ওকে মাঝে মাঝে বকাও দিচ্ছিলাম যে তুমি পড়াশোনা করো, আমার দিকে তাকিও না। তো আজকে অনেক দিন পর আমি শিলনোড়ায় মশলা করতে বসলাম। যেহেতু আমি বেশিরভাগ মিক্সারেই করি, তো শিলনোড়ায় খুব কমই করি, বাট আজকে আমি যেহেতু ভাবছিলাম যে হালকা মশলা দিয়ে রান্না করব, তাই অল্প মশলা, তাই ভাবলাম আজকে শিলনোড়াতেই করি। এটা হচ্ছে আমার জায়ের শিলনোড়া। যেহেতু আমি অনেক দিন পর এভাবে মশলা তৈরি করছিলাম, তাই আমার মনে হচ্ছিলো যে কত কষ্ট, যেহেতু আমার অভ্যাসটা চলে গেছে। এদিকে রান্না চাপিয়ে দিয়ে আমি এখানে একটা ইনস্ট্যান্ট লঙ্কার আচার বানাচ্ছি, যেহেতু আমি ঝাল খেতে পছন্দ করি। তো এখানে লঙ্কাগুলো দেখে ভাবলাম একটা আচার তৈরি করি। তো এই আচারটা তৈরি করতে কিছুই লাগে না, শুধু সামান্য লবণ, কয়েকটা কাঁচা লঙ্কা আর লেবু। যেহেতু এই আচারটা আমি একাই খাবো, আমার হাজব্যান্ড ঝাল খেতে পারে না, তাই অল্প করে বানাচ্ছি, যেহেতু এটা বেশি দিন স্টোর করে রাখা যায় না, 2 থেকে 3 দিন। আর এই আচারটা খাইলে খুব মুখে রুচিও আসে, আর ঝাল ঝাল টকটক খেতে ভালোই লাগে। জাস্ট 1 ঘন্টার মতন এটাকে যদি আমরা রোদে শুকিয়ে নিই, তাহলেই তৈরি হয়ে যাবে এই আচারটা। বেশি দিন রোদে দিতেও হয় না।
যেহেতু আমাদের জায়গা কম, তো কলের পাড়ে হালকা রৌদ্র আসে, তো আমি কলের পাড়ে একটা জায়গাতে এটা বসিয়ে দিলাম যতক্ষণ আমি বাড়িতে আছি। আর আজকে রৌদ্রটাও করা, তো 1 ঘন্টার মতন রৌদ্র করলে হয়ে যাবে। আর এদিকে আমার চিকেনও অলমোস্ট তৈরি হয়ে গেছে। তো আমি লিপস্টিক অর্ডার করেছিলাম, তো আজকে আমার দেখি লিপস্টিকটা চলে আসছে। অনেক সময় দামি জিনিস থেকে কম দামি জিনিসগুলো খুব ভালো আসে। তো হয়তো আমি বাজারে গেলে 100 টাকা দিয়ে একটা লিপস্টিক পেতাম, বাট আমি অনলাইনে মিশো থেকে অর্ডার করেছি। এখানে 4টা ম্যাট ফিনিশ লিপস্টিক খুব ভালোই আসে। এবার নিয়ে আমি প্রায় 4বার অর্ডার করলাম, সেই সেম সেট আসে আর ভালো কোয়ালিটি আসে। তো ভাবলাম যেহেতু পার্সেলটা রিসিভ করলাম তোমাদেরকে দেখিয়ে দিই। আর তোমরা যে দেখো যে আমি লিপস্টিক লাগিয়ে থাকি, তো আমি এই সেটগুলোই লাগাই। খুব ভালো, তোমরাও পারচেস করতে পারো। দেখো কালারগুলো আমরা তোমাদেরকে দেখিয়ে দিলাম, কি দারুণ এসছে। তো আমি আর আমার ছেলে সব কাজ কমপ্লিট করে মেডিকেল মোড়ের জন্য বেরিয়ে গেলাম। এখন প্রায় বাজে 12:30, পৌঁছে গেছি। সো বাই বাই।